কথায় বলে মাছে ভাতে বাঙালি। বাঙালি অথচ মাছ পছন্দ করে না, এরকম বাঙালি পাওয়া কিন্তু খুব মুশকিল। আমাদের বাড়িতে আজকে একটা মাছের পদ হবে, আর আমি কিন্তু রান্না করতেও ভালোবাসি, তাই আজকের এই মাছটা আমি রান্না করব। চলুন রান্না করা যাক। প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরপর এই কাটা মাছগুলো নিয়ে এর মধ্যে কিছুটা পাতিলেবুর রস আর লবণ দিয়ে দিয়েছি। আর এই পাতিলেবুর রস আর লবণ দিলে কি হয়, মাছের মধ্যে যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে সেটা কিন্তু কিছুক্ষণ মধ্যেই কেটে যায়। তো সেটা করে নেওয়ার পর এবার এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার আজকেই রান্নায় লাগবে। 3টা ছোট টমেটো নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা রসুন, একটা ছোট্ট পাতিলেবু, 2 ইঞ্চির মতো আদা, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2টো পাকা লঙ্কা বা শুকনো লঙ্কা, আর গোটা জিরে 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর লবণ। এই হচ্ছে আমার আজকে রান্নার উপকরণ। এবার এই উপকরণগুলোর মধ্যে শুধুমাত্র ধনেপাতা, লবণ আর ওই গোটা পাতিলেবুটা বাদ দিয়ে সবগুলোকে একটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো পেস্ট হয়ে গেছে। এরপর এই মাছটাকে কিন্তু আবার একটু হাত ছোঁয়া গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি, তাতে মাছের কালারটা একটু সাদাটে মতো হয়ে গেছে। এর ফলে মাছটা কি হচ্ছে, আর একটুও আঁশটে গন্ধ থাকছে না। তাই এটা করাটা কিন্তু জরুরি, এবং এরপরে জলটা ঝাড়িয়ে নিতে হবে। মাছের জলটা ঝাড়িয়ে একদম সোজা এই কড়াইতে দিয়ে দিয়েছি, যে কড়াইটায় রান্না করব। এরপর এই কড়াইয়ের মধ্যে সেই যে আগের যে উপকরণগুলোকে সব পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে ওই পেস্টটা দিয়ে তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে আর কিছুটা সরষের তেল দিয়ে এটাকে কিন্তু এবার মাখাতে হবে ভালো করে। এটাকে কিন্তু ওই মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে। ঠিক যেমন মাংস রান্নার ক্ষেত্রেও মাংসের সঙ্গে মশলা মাখানোর একটা ম্যারিনেট করার আগে করে নিই না, সেই রকম ঠিক এর সঙ্গেও সেই ম্যারিনেট করার মতো করে এই মশলাটাকে কিন্তু ভালো করে মাছটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটার কাজটা বেশ যত্ন সহকারে করলে রান্নাটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলা যায় খুব সুন্দর হবে। মশলাটাকে মাখানোর পর 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। তারপর এটাকে হাই ফ্লেমে বসাতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে, আর তারপর ঢাকনাটা খুলে মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। এবং সব মাছগুলো উল্টানো হয়ে গেলে আবার ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে রান্না হবে। আর তারপর 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আর একবার মাছটাকে উল্টে দিয়ে আবার ঢাকনাটা এঁটে দিতে হবে। এরপর আবার ঢাকনাটা খুলে কাঁচা লঙ্কা 3টে ফালি করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর এই মশলাগুলো সাইডে একটু লেগে গিয়েছিলো, সেগুলোকে নিচের দিকে যতটা সম্ভব নামিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমাদের রান্না প্রায় শেষের মুখে। আর এবার ধনেপাতার কুচি এর মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব, এবং তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই অবস্থায় আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার কিন্তু রান্না তৈরি। এরপরে এটা পরিবেশনের জন্য প্লেটে সাজাবো। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে সাজানোর পরে এটা কিন্তু একদম খাওয়ার জন্য প্রস্তুত। বন্ধুরা, এই যে রেসিপিটা আমি যেটা বানালাম, এটা কিন্তু আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম, কিন্তু দিদাকে এটার নামটা জিজ্ঞাসা করা হয়নি, তাই আমি তো নামটা বলতে পারছি না। তা আপনারাই ঠিক করুন এটার কি নাম দেওয়া যায়। আর এটা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে এই নামটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।